এটাই সেই স্থান যেখানে ঘটে গিয়েছিল ইসলামের ইতিহাসের ভয়ানক যুদ্ধ। আর এখানেই প্রায় ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। হে প্রিয় দর্শক, সেই উহুদ পাহাড়ের কথাই বলছি, যে পাহাড়কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন এবং যে পাহাড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাহাড় জান্নাতে যাবে। দর্শক, আজকের এই ভিডিওতে উহুদ ময়দানের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই ঐতিহাসিক স্থানে, উহুদের ময়দানে। উহুদ হলো মদিনা নগরীর উত্তরে অবস্থিত একটি বিখ্যাত পাহাড়, যার দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটারের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় সম্পর্কে বলেছেন, উহুদ এমন একটি পাহাড় যে পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরা উহুদকে ভালোবাসি। এই হাদিস থেকেই বোঝা যায় উহুদ পাহাড়ের মর্যাদা কত বিশেষ। দর্শক, এটাই সেই উহুদের ময়দান আপনারা দেখতে পাচ্ছেন। এই উহুদের ময়দানে প্রায় ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এবং এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারকও শহীদ হয়েছে। এই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন সংগঠিত হয়েছিল সেই ইসলামের ইতিহাসের সেই বিশাল যুদ্ধ। আজ এখানে লাখো মুসলমান আসেন ইসলামের ইতিহাস স্মরণ করতে। দেখতে পাচ্ছেন দর্শক, কত মুসলমান এখানে আসছে, সেই স্থানটি ঘুরে ঘুরে দেখছে। দর্শক, আপনারা জানেন হিজরতের ৩য় বছরে বদর যুদ্ধের সেই কুরাইশদের পরাজয়ে, আপনারা বদর যুদ্ধ সম্পর্কে হয়তো অনেকে জানেন, কারণ বদর যুদ্ধের সৈন্য ছিল কুরাইশদের ১,০০০ এবং আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন মাত্র ৩১৩ জন। আর সেই ৩১৩ জন নিয়ে এবং সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছিলেন এবং ফেরেশতা নাজিল করে সেই কাফেরদেরকে পরাজয় করেছিলেন এবং মুসলিমদের বিজয় হয়েছিল। সেটিকে তারা মেনে নিতে পারছিল না, কষ্ট হয়েছিল তাদের মেনে নিতে, যে এত সৈন্য থাকা সত্ত্বেও আমরা মাত্র ৩১৩ জনের হাতে মার খেয়ে ফিরে আসলাম। এটিকে তাদের মানতে খুবই কষ্ট হচ্ছিল, যার ফলে এই উহুদের যুদ্ধের সেই যুদ্ধের প্রতিশোধ হিসাবে তারা প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে এই স্থানে আসেন এই মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য। আর অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৭০০ জন। সংখ্যায় অনেক কম হলেও মুসলমানদের দৃঢ় ঈমান নিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে পেছনে রেখে একটি কৌশলগত অবস্থান গ্রহণ করেছিলেন। একটি ছোট পাহাড়ের ওপর ৫০ জন তীরন্দাজদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, আমরা বিজয় হই অথবা পরাজয় হই, তোমরা কখনো এই স্থান ত্যাগ করবে না। দর্শক, এটি সেই জাবালে রুমি বা জাবালে রুমাও বলা হয়। এই স্থানেই, এই পাহাড়ের উপরে সেই তীরন্দাজদেরকে আল্লাহর রাসূল নিয়োগ করেছিলেন। দেখতে পাচ্ছেন এটি সেই পাহাড়, যে পাহাড়ের উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হেঁটে হেঁটে। এটি সেই পাহাড়। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে শুধু আমি একাই নই, এখানে অনেক মুসলিম ভাই এবং অনেক মুসলিম বোনেরা এই স্থানটি ঘুরে ঘুরে দেখছে, সেই জাবালে রুমা, সেই পাহাড়ের উপরে। আর এই পাহাড় থেকে সেই মসজিদটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং মসজিদের সামনে যে খোলা জায়গাটি রয়েছে, মূলত সেখানেই মুসলিমরা তাঁবু গেড়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদের সামনে যে খোলা জায়গাটা, সেখানেই মুসলিমরা তাঁবু গেড়েছিল। আর এই পাহাড়ের উপরে সেই ৫০ জন তীরন্দাজদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়োগ করেছিলেন। দেখতে পাচ্ছেন সেই স্থান। দর্শক, আপনারা জানেন যুদ্ধের শুরুতেই মুসলমানরা বিজয়ের কাছাকাছি পৌঁছে যায় এই স্থানে, আর শত্রুরা পিছিয়ে যেতে শুরু করে
এক সময় তীরন্দাজরা মনে করেন যুদ্ধ হয়তো এখানেই শেষ হয়ে গেছে, সেজন্য তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে তারা যুদ্ধ বন্ধ করে ওখান থেকে নেমে এসে সেই যুদ্ধের গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করে। আর এটি ছিল সেই যুদ্ধের তীরন্দাজদের চরম একটি ভুল, যা নবীজির সেই নির্দেশ অমান্য করার কারণে পরবর্তীতে শত্রুরা আবার ফিরে আসে, এসে পিছন দিক থেকে আক্রমণ করে। আর আক্রমণ করার ফলে প্রায় 70 জন সাহাবী এই স্থানে শহীদ হয়ে যান, শাহাদত বরণ করেন। আর দেখতে পাচ্ছেন এই যে এই স্থানে সেই 70 জন সাহাবীদের কবর দেওয়া হয়েছে। এই স্থানের এই বাউন্ডারির ভিতরেই সেই সাহাবীদের কবর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাউন্ডারিটি এখানে চতুর্পাশ দিয়ে অল করে বাউন্ডারি করা হয়েছে এবং এটির ভিতরে সেই 70 জন সাহাবীর কবর রয়েছে। এখানে শুধু 70 জন সাহাবী ছিল না, এখানে 70 জন সাহাবীর ভিতরে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। এবং এমনকি এই স্থানে সেই যুদ্ধের সেই সময়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারকও শহীদ হয়ে যান এই স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্থান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুসলমানরা এই স্থানে এসে সেই কবরগুলোকে জিয়ারত করছে এবং দোয়া করছে, দেখতে পাচ্ছেন। আর এই কবরের যে পাচির দেওয়া হয়েছে, এখান দিয়ে অনেকগুলো সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এই সাইনবোর্ড শুধু এখানে দেওয়া হয়েছে, সাইনবোর্ডের ভিতরে আপনারা আসলে কি কি দোয়া পড়বেন, কবর জিয়ারতের দোয়া এই সাইনবোর্ড দিয়ে লেখা হয়েছে। এবং আরও লেখা হয়েছে এই কবরস্থানে এসে কি কি করা যাবে না, নিষেধ করা হয়েছে কি কি করা যাবে না, এগুলো এখানে লেখা হয়েছে। এবং কবর জিয়ারতের দোয়াগুলো এখান দিয়ে লেখা হয়েছে এই বিভিন্ন ক্রান্তির ভাষাতেই এখানে সাইনবোর্ডগুলোতে লেখা হয়েছে। আপনারা জানেন এখানে যে যুদ্ধটি ঘটেছিল, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হয়ে যান, দান্দান মোবারক শহীদ হয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং সেখান থেকে কিছু বর্ণনায় আসছে সাহাবীরা ধরে সেই উহুদ পাহাড়ের মাঝখানে নিয়ে যায়, অথবা অন্য বর্ণনায় আসছে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উহুদ পাহাড়ের মাঝ বরাবর নিয়ে যায় এবং উহুদ পাহাড় ফেটে দুখণ্ডিত হয়ে সেখানে বিছানার মতো তৈরি হয়ে যায়, নরম বিছানার মতো। সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রামের জন্য সেই স্থানে শুয়ে দেওয়া হয়। আপনারা এটি অনেক আলেম উলামাদের কাছ থেকে হয়তো শুনেছেন। আজ উহুদের ময়দান আগের তুলনায় অনেক পরিবর্তিত হয়েছে, তবে পাহাড়টি এখনো ইসলামের ইতিহাসে জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মুসলিম এখানে আসেন। তারা ইতিহাস স্মরণ করেন, শিক্ষা গ্রহণ করেন এবং শহীদদের জন্য দোয়া করেন। আর সেই উহুদ পাহাড় যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়, সেখানে সৌদি সরকার এখন পাথর দিয়ে, কংক্রিট দিয়ে ঢালাই করে দিয়েছেন। সেই স্থানে এখন যাওয়া যায় না বা সেটিকে এখন আর দেখানো যায় না। আপনারা যদি সেই স্থানটি দেখতে চান, আমি ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওটি দিয়ে দিব। সেই ভিডিও থেকে আপনারা সেই স্থান দেখতে পারেন, যে স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় এবং পাহাড়টি ফেটে দুখণ্ডিত হয়ে তুলার মতো নরম বিছানা হয়ে যায়। সেই স্থানের সেই ভিডিওটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন থেকে দেখতে পারেন। আর সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।